নমস্কার বন্ধুরা, সঞ্চিতার রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। নরম নরম তুলতুলে ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি রেসিপি চাইছেন? তো এই রেসিপিটা আপনাদের জন্য। কিন্তু এই রেসিপির সাথে অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদেরকে দেব। তার সাথে থাকবে মিক্স ভেজ, আর মিক্স ভেজের সাথে কড়াইশুঁটির কচুরি কম্বিনেশনটা একটু আলাদা হলেও কিন্তু খুব সুন্দরই লাগবে। তো চলুন, আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম ময়দা, 2 চামচ নিয়ে নিয়েছি সুজি, আর হাফ চা চামচ নিয়েছি নর্মাল সল্ট, আর হাফ চা চামচ নিয়েছি ব্ল্যাক সল্ট, এবং নিয়ে নিয়েছি 2 চা চামচ এখানে রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটা দিয়ে দেখুন ভালো করে সুন্দর করে আমি মেখে নিই। এই মুহূর্তে আমি চিনি অ্যাড করব না, উষ্ণ গরম জল দিয়ে দেখুন আগে ভালো করে মেখে নেব, মানে সুন্দর করে একটা ডো বানিয়ে নেব। তার কিছুক্ষণ পর আমি চিনি অ্যাড করব। দেখুন এরকম হাতের সাহায্যে আমি একটা মুঠো করে দেখে নিচ্ছি যে সুন্দর একটা মানে এসছে কিনা, প্রসেসটা সুন্দরভাবে হয়েছে কিনা। তারপরে দেখুন এরকম গরম জল দিয়ে নিয়েছি, গরম জল দিয়ে নিয়েছি 1 কাপ গরম জলে আমার মাখাটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন আমি সুন্দর করে এইভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। তারপরে নিয়ে নেব 1 চামচ চিনি অ্যাড করব তার সাথে। দেখুন চিনি অ্যাড করার পর এরকমভাবে আবার সুন্দর করে আমি মেখে নেব। তার সাথে অল্প অল্প করে যতটা জল লাগে সেই জল দিয়ে আমি মাখতে চালু করব। দেখুন সুন্দর করে আমি এরকমভাবে মেখে নিচ্ছি হাতের সাহায্যে, এবং এই ময়দাটা কিছুক্ষণ বলতে 30 মিনিট প্রায় রেস্টে দিলে খুব সুন্দর একটা নরম ডো তৈরি হয়ে যাবে, আর লেচিগুলো কাটতেও সুবিধা হবে। তারপর উপর থেকে আমি সাদা তেল এইভাবে ছড়িয়ে নিয়ে আমি 30 মিনিটের জন্য এই ময়দাটা রেস্টে ছেড়ে দিলাম। এর মাঝখানে আমি তৈরি করব কড়াইশুঁটির পুরটা। এবার কড়াইশুঁটি পুরটা কীভাবে তৈরি করব সেটা আপনারা জেনে নিন। কড়াইশুঁটি আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম। 200 গ্রাম যেহেতু ময়দা, তার সাথে 200 গ্রাম কড়াইশুঁটিতে আমার হয়ে যাবে। আপনারা চাইলে সেটা বেশি করেও নিতে পারেন। দেখুন কড়াইশুঁটিগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে সুন্দর করে আমি ধুয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর আমি অ্যাড করব আদা। এখানে আমি 50 গ্রামের মতো নিয়েছি, আর তার সাথে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি এখানে প্রায় 5-6টা ইউজ করেছি। আপনারা চাইলে সেটা আপনাদের নিজেদের ঝাল অনুসারে নেবেন। কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য এই দুটোই আপনার মশলা আপাতত লাগবে। দেখুন কড়াইশুঁটিটাকে আমি মিক্সার ব্লেন্ডারে নিয়ে নিয়েছি, তার সাথে জল অ্যাড করেছি। সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব যাতে কোনো ভিতরে দানা দানা না হয়ে থাকে। এরপরে দেখুন আদা আর যে কাঁচা লঙ্কাটা নিয়েছিলাম সেটারও একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটা মোটামুটি আমার এখানে 3-4 চামচের মতনই হয়েছে, সেই পুরোটাই দিয়ে দেব। তারপরে দেখুন এই যে কড়াইশুঁটিটায় আসছি, কড়াইশুঁটিটা দেখুন এত সুন্দর করে একটা ব্লেন্ড বানিয়ে নিয়েছি। আপনারা একটু ঠিকঠাক করে দেখে দেখে কড়াইশুঁটিটা ব্লেন্ড করবেন যাতে না কোনো ভিতরে দানা ভাব হয়ে থাকে। আমার দেখুন কড়াইশুঁটি ব্লেন্ড করা রেডি। এবার এটাকে রেডি করব আমি কড়ার মধ্যে। নিয়ে নিয়েছি সাদা তেল। সাদা তেল আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আমি পরিমাণগুলো ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেটা আপনারা চেক করে নেবেন। তারপর দেখুন এই সাদা তেলটাকে এইভাবে কড়ার মধ্যে ছড়িয়ে নিলাম। তেলটা হালকা গরম হবে, তার মধ্যে নিয়ে নেব 1 চা চামচ হিং। হিং দিলে কড়াইশুঁটির কচুরির টেস্টই আলাদা হয়ে যায়। তারপর নিয়ে নেব কালো জিরে। কালো জিরেটাও 1 চা চামচ নিয়ে নিয়েছি। তারপর ভালো করে এটাকে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার সময় দেখবো যাতে না জ্বলে যায়, একদম গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। তারপরে যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি করেছিলাম সেটাও দিয়ে দেবো। আর হ্যাঁ, এখানে একটা জিনিস বলি, আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা আমি একসাথে কড়াইশুঁটির সাথেই দিতে পারতাম, দিইনি। তার কারণ হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা থেকে একটা কাঁচা গন্ধ ছাড়বে, তো তার জন্য আলাদা এটা দিলাম। তেলের উপর যেহেতু দিয়ে দিয়েছি, কাঁচা গন্ধটা একটুখানি মরে গেছে। তার কিছুক্ষণ পর আমি দিয়ে দেবো কড়াইশুঁটির যে পেস্টটা তৈরি করেছিলাম, সেই পেস্টটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন। এখানে আমি 2 চা চামচ নুন ব্যবহার করেছি, আপনারা সেটা স্বাদ অনুসারে নিজেদের ব্যবহার করবেন। তারপর দেখুন ভালো করে এইভাবে ঘাঁটতে হবে যাতে জলটা মরে আসে। জলটা অ্যাবজর্ব করে নেওয়ার পর আবার সেখানে অ্যাড করব চিনি। এখানে আমি 1 চা চামচ চিনি ব্যবহার করেছি। আমি দেখুন চিনিটা ব্যবহার করার পরও যাতে চিনিটা গলে আসে সেটার জন্য দেখুন এরকমভাবে কড়ার মধ্যে সুন্দরভাবে ঘেটে নিচ্ছি। তারপর অ্যাড করব এখানে বেসন। বেসন অ্যাড করেছি আমি এখানে 2 চামচ বেসন করে অ্যাড করেছি, কারণ হচ্ছে এটা যাতে আরেকটুখানি শক্ত ভাব আসে এবং ভালো করে মিশে যায়। দেখুন বেসনটাকে আমি ভালো করে কড়াইশুঁটির সাথে অ্যাড করে নিচ্ছি। দেখুন আমার এখানে এরকম একটা সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে যাতে দেখতেও খুব সুন্দর লাগে, আর ডোটা খুব নরমও না খুব শক্তও না, একদম হাতের মাপের চলে আসে। আমার দেখুন একটা মেজারমেন্ট অনুযায়ী খুব সুন্দর একটা ডো হয়েছে, যেটা খুব নরম না খুব শক্ত না, এবং এটাকে আপনি এবার পুরে ব্যবহার করতে পারবেন। তারপর দেখুন এটা রেডি হয়ে গেছে। এবার আসছি আবার ময়দাটা 30 মিনিট কমপ্লিট হয়ে গেছে। 30 মিনিট কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার সুন্দর করে খুলে মেখে নিচ্ছি একবার। মেখে নেওয়ার পর হাতের সাহায্যে এরকম লেচি কাটবো। লেচি কাটার পর দেখুন আপনারা চাইলে লেচিটা একটু বড় রাখতে পারেন, আমি মিডিয়াম সাইজ রেখেছি। আবার পুরটা দেওয়ার পর লেচিটা আরেকটু বড় হয়ে যাবে। দেখুন আমার 200 গ্রাম ময়দার মধ্যে আমি যে লেচিগুলো করে নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখালাম। দেখুন একটা লেচি এরকম হাতের মধ্যে নিলাম, সুন্দর করে গোল গোল গোল
করে এরকম মাঝখান থেকে একটা বাটির শেপ দেব। বাটির শেপটা দেখুন এরকমভাবে হাতের সাহায্যে চেপে 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 উপরটা ধার করে এরকমভাবে দিতে হবে, মাঝখানটা ফাঁকা করে নিয়ে হাতে এরকম বসিয়ে নিয়ে তার মধ্যে এই যে কড়াইশুঁটির পুরটা করেছিলাম, কড়াইশুঁটির পুর দিয়ে এরকম সুন্দর করে ধারটা মুড়ে মুড়ে এরকম আবার একটা গোল্লা তৈরি করে নিতে হবে। এটাকেও গোল্লাটাকে হাতের মধ্যে দিয়ে চেপে দেখুন একটা সুন্দর শেপ তৈরি হয়ে গেল, গোলও হয়ে গেল। এবার সেটাকে আমি বেলবো। বেলুন চাকিতে নিয়ে নিয়েছি, তেল নিয়ে নিয়ে ভালো করে সুন্দর করে লুচি শেপে বেলছি। মোটামুটি খুব বড় করব না, খুব বড় করলে পুরটা আস্তে আস্তে বেরিয়ে গিয়ে এবং তেলের সাথে খারাপ জিনিস হয়ে গিয়ে তেল থেকে বেরিয়ে চলে আসবে। দেখুন আমার এই সুন্দরভাবে একটা লুচি রেডি হয়ে গেছে এবং লুচিটা দেখুন কোনো ধারও ফাটেনি, কোনো জায়গায় ফাটেনি, যাতে পুরটা তেলের মধ্যে বেরিয়ে আসবে। আমি সুন্দর একটা শেপ দিয়ে দিয়েছি, মোটামুটি একটা বড় করেছি, খুব বড় করে টানিনি। তারপরে দেখুন তেলের মধ্যে দিয়ে দিয়েছি, গরম হতে দিয়েছি তেলটাকে, তারপর লুচিটাকে আস্তে করে ছেড়ে দিয়েছি। দেখুন খুব সুন্দর ফুলেছিল, ফুলকো ফুলকো একদম লুচি তৈরি হয়ে গেছে। ফুলকো ফুলকো লুচিটা সবার পাতে দেবেন, খুব সুন্দর দারুণ টেস্টও হয়েছিল, আর আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন। এরপরে আসছি আমি মিক্স ভেজে। লুচির সাথে মিক্স ভেজ একটা আলাদাই কম্বিনেশন, কিন্তু খুব সুন্দরই লাগছিল। যেহেতু মিক্স ভেজ মানে একদমই পুরোপুরি নিরামিষ, এটা আপনারা চাইলে যে কোনো অনুষ্ঠানেও মানে পুজো পারপাসে আপনারা বাড়িতে আরামসে তৈরি করে নিতে পারবেন, বা যারা পুজো দিতে চাইছেন, এটা ভোগ প্রসাদ হিসাবে খেতে চাইছেন, সেটাও পারবেন। তো আমি এখানে নিয়ে নিয়েছি দেখুন গাজর, ক্যাপসিকাম, বিনস, ফুলকপি, এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, সেগুলোই স্বাদ মতো নিয়ে নিয়েছি এবং কাঁচা লঙ্কাটাকে দেখুন এইভাবে চির করে নিয়েছি মাঝখান থেকে, এবং ফুলকপিগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। গাজর, ক্যাপসিকাম, বিনসগুলো দেখুন যেমন করে কেটে নিয়েছি, টমেটোটাও যেমন করে কেটেছি সেটাকেও আপনাদেরকে দেখালাম। এরপর আসছি পনিরে। পনির দেবো, মিক্স ভেজ যেহেতু পনির তো অবশ্যই লাগবে। পনিরগুলোকে দেখুন ছোটো ছোটো এরকম স্লাইস করে কেটে নিয়ে তার সাথে এরকম কিউব করে নিয়েছি। সেই এরকম ছোটো ছোটো কিউবই আমি ব্যবহার করব। তো আমার পনির কাটা এখানে রেডি। এরপর দেখুন আরেকটা যে মশলাটা ছিল ওই মশলাটাও তৈরি করে নেব। মশলাটা এখানে আদা আর কাঁচা লঙ্কা দিয়েছি, যেহেতু নিরামিষ আর কিছুই লাগবে না, পুরোপুরি ভেজ যেহেতু এটাই আমার মশলা আপাতত লাগবে। তারপর দেখুন কড়াইতে সাদা তেল নিয়ে আমি এখানে পনিরগুলো আলতোভাবে ভেজে নিচ্ছি। পনিরগুলো খুব বেশি ভাজার দরকার নেই, এবং ওপর থেকে পনিরগুলো দিয়ে উপর থেকে স্বাদ মতো নুন এবং গোলমরিচ গুঁড়ো আমি ছড়িয়ে দিয়েছি, এবং পনিরগুলো মোটামুটি 5 মিনিটও লাগে না, 2-3 মিনিট ফ্রাই করলেই হয়ে যায় পনির। যেহেতু পনির খুবই নরম একটা জিনিস, সেই জন্য বেশি ফ্রাই করতে লাগবে না আমার এখানে, একদম অল্প আছে, মোটামুটি 2-3 মিনিটের মতো নেড়ে নিলে হয়ে যাবে। তার উপর থেকে আমি ছড়িয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, এবং দেখুন ভালো করে মিক্স করে নিয়ে আমি তুলে নেব একটা পাত্রে, এবং ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব যে সবজিগুলো আমার কাটা ছিল, সেই সবজিগুলো আস্তে আস্তে আমি ছেড়ে দেব, এবং ওর সাথে একটু তেল অ্যাড করে নেব। যেহেতু একটুখানি তেল ছিল তার জন্য ওটাতে হবে না। প্রথমেই দিয়ে দেবো আমি গাজরগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 1 চা চামচ নুন ওপর থেকে দিয়ে দেবো, সেটা আপনারা স্বাদ মতো ব্যবহার করবেন। এরপরে আমি দিয়ে দেবো সব রকম সবজিগুলো। গাজরগুলো যেহেতু একটু মোটা মোটা এইভাবে আমি কেটেছি, তার সাথে দিয়ে দেবো বিনস। গাজরগুলো ফার্স্টে একটু ফ্রাই করে নেওয়ার পর তার সাথে দিয়ে দেবো বিনস আর গাজরটাই একটু বেশিক্ষণ হতে টাইম লাগবে, তারপর বাদবাকি সবজিগুলো অত টাইম লাগবে না। তারপর আস্তে আস্তে দিয়ে দেবো ফুলকপিটা আমি আগে থেকে জলের মধ্যে সিদ্ধ করে নিইনি, একেবারে হয়ে যাবে, যেহেতু ছোটো ছোটো করে কেটেছি। আপনারা চাইলে ফুলকপিটা আগের মধ্যে একটুখানি জলের মধ্যে সিদ্ধ করেও নিতে পারেন। একসাথে ভালো করে নেড়ে চেড়ে নেব, এবং সিদ্ধ হওয়ার জন্য একটুখানি ঢাকনা দিয়ে দেব, চাপা দিয়ে মোটামুটি 5 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে রাখবো, যাতে সবজিগুলো একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। এবং ঢাকনাটা খুলে তারপরে দিয়ে দেবো ক্যাপসিকাম এবং কাঁচা লঙ্কা কুচি, তারপরে দিয়ে দেবো টমেটো কুচি, এবং ক্যাপসিকাম কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেওয়ার পরও ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেবার পর দেখুন এর মধ্যে দিয়ে দেবো জল অ্যাড করব। আমি এখানে জল অ্যাড করেছি, 2 কাপের মতন জল অ্যাড করেছি, ওতে আমার হয়ে যাবে। যেহেতু আমি এখানে লাস্ট পর্যন্ত আমি এখানে দই ব্যবহার করব, টক দই ব্যবহার করব, তার জন্য জলটা আমার অল্পই লাগবে। দেখুন ভালো করে এরকমভাবে ঘাটাঘুটি করে নেওয়ার পর এই জল দিয়ে চাপা দিয়ে দেবো, সেটাও একটুখানি সিদ্ধ হবে। তার মাঝে একটা জিনিস বলি, এখানে যে আমি মশলাটা করেছিলাম, মশলাটা সবজির উপরেই দিয়ে দেবো, আমি তেলের উপর দেবো না, যেহেতু আদা তেলের উপর আগে থেকে দিলে তেতো হয়ে যাবে। তো তার জন্য আমি পরেই আদার যে কাঁচা লঙ্কার পেস্টটা করেছিলাম সেটা আমি পরেই করব। এবার দেখুন এরপরে আমি জল ঢেলে দিয়েছি, জল ঢেলে দেওয়ার পর এখানে আমি 5 মিনিটের জন্য ছেড়ে দেবো এইভাবেই সিদ্ধ হতে, ঢাকা দিয়ে তারপরে ঢাকনাটা খুলে আমি এখানে দই অ্যাড করব। দই এখানে আমি 100 গ্রামের মতন অ্যাড করেছি, আপনারা চাইলে দইটাকে একটুখানি ফেটিয়ে নিতে পারতেন।
পারবেন। আমি এখানে ফেটিয়ে নিইনি, আমি ওইভাবেই দইটাকে অ্যাড করেছি। দেখুন দইটা এরকমভাবে ছেড়ে ছেড়ে থাকলে খুব সুন্দর মিক্স ভেজটা দেখতে হয় আর খুব সুন্দর টেস্টও হয়। এই অবস্থাতেই আমি নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণ। তারপর একটু ফুটে আসলে পনিরগুলো দিয়ে দেবো। একদম নামানোর টাইমে আমি পনিরগুলো দেবো। পনিরগুলো বেশিক্ষণ হতে টাইম লাগবে না, পনির যেহেতু, তার জন্য 5 মিনিট এনাফ। তো পনিরগুলো দিয়ে দেখুন এইভাবে নাড়াচাড়া সুন্দর করে করে নিয়েছি। একটু তেল যখনই ছেড়ে আসবে, উপর থেকে স্বাদ মতো যদি নুনের প্রয়োজন হয় আপনারা নুন ছড়িয়ে দিতে পারেন। তার সাথে অবশ্যই চিনি অ্যাড করব। এখানে আমি 2 চা চামচ চিনি অ্যাড করেছি এবং কাসুরি মেথি তো অবশ্যই প্রয়োজন। কাসুরি মেথি এখানে দেখুন আমি 1 চা চামচ নিয়েছি, সেটাকে ভালো করে হাতের সাহায্যে একটু ব্লেন্ড করে নিয়ে উপর থেকে ছড়িয়ে দিই এবং ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি চাপায় দিয়ে দেবো। কাসুরি মেথি ছড়িয়ে দেওয়ার পর আর বেশিক্ষণ ফোটানোর দরকার পড়ে না। কাসুরি মেথি দিয়ে দিয়ে নাড়াচাড়া করেই বন্ধ করে দিতে হয় গ্যাস। তারপরেই দেখুন আমার ফুলকো ফুলকো লুচি একদম পুরোপুরি রেডি, খুব সুন্দর দেখুন ফুলেছে। আর তার সাথে দেখুন এই মিক্স ভেজের কালারটা কি সুন্দর এসছে দেখুন। এই মিক্স ভেজটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর টেস্ট আসবে। পরবর্তী আরও রান্নার ভালো ভালো রেসিপিগুলো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন এবং ফলো করে রাখবেন।